শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে 13 অধ্যায় গুণোত্তর ধারার অনুশীলনী 13.2 অধ্যায় থেকে ক্লাস নেব। ইতিপূর্বে আমি 13.2 অনুশীলনী থেকে 3টা ক্লাস নিয়েছি। ক্লাসগুলো আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আজকে আমি এই অধ্যায় থেকে 4 নং ক্লাসটি নেব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের পাঠের শিখন ফল তোমরা খাতায় লিখে নাও। শিখন ফল: গুণোত্তর ধারার সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমি এই অধ্যায় থেকে 10 এবং 12 নং দুইটি অঙ্ক শেখাবো। তাহলে 10 এবং 12 নং অঙ্ক তোমরা খুব মনোযোগ সহকারে খাতায় লিখে নিবে এবং বোঝার চেষ্টা করবে। তাহলে 10 নং অঙ্কটি তোমরা খাতায় লিখে নাও। 10 5 প্লাস x প্লাস y প্লাস 135 গুণোত্তর ধারা ভুক্ত হলে x ও y এর মান নির্ণয় করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা শুরুতেই কি করব, তাহলে এখানে ধরে নিব। তাহলে তোমরা লিখে নাও যে মনে করি গুণোত্তর ধারাটির প্রথম পদ ইকুয়াল টু কত বলো তো? 5। প্রথমে যেটা দেওয়া থাকে সেটাই প্রথম পদ। এবং সাধারণ অনুপাত কত হবে বলো তো? সমান r। এখানে r আমরা ধরে নিয়েছি। তাহলে শিক্ষার্থী বন্ধু, এখন দেখো এখানে চতুর্থ পদ কিন্তু নির্দিষ্ট দেওয়া আছে। তাহলে তোমরা লেখো অতএব ধারাটির চতুর্থ পদ কি হবে বলতো? ফর্মুলা a r⁴ - 1। তাহলে কি হবে? a r⁴³ এখন প্রশ্ন মতে তোমরা লিখো, দেখো এখানে 135, তাহলে a r⁴³ ইকুয়াল টু কি হবে? 135। বা এখন আসলে এখানে দেখো এর মানটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 5। আমরা বসে দিলাম r⁴³ ইকুয়াল টু 135। বা r⁴³ কোনো কিছু গুণ থাকলে তোমরা জানো সেটা কি হয়? ভাগ হয়। তাহলে বা r⁴³ ইকুয়াল টু, তাহলে 5 দিয়ে 135কে যদি কাটি তাহলে 27, তাহলে কত হলো? 27 r³ বা r⁴³ ইকুয়াল টু 3-র উপর কত দিলে 27 হবে? 3-র উপর কিউব দিলে। তাহলে অতএব যেহেতু r⁴³ 3⁴³ 3 পাওয়ার মিল আছে, তাহলে আমরা 3 তুলে দিলে আর এর মান কত বের হবে? 3। তাহলে আর আমরা সাধারণ অনুপাতটা কত পেলাম? 3। এখন এখানে আমাদের দেখো কার মান বের করতে হবে? আসলে x এর মান এবং y এর মান, অর্থাৎ x হলো দ্বিতীয় পদ, y হলো তৃতীয় পদ। তাহলে তোমরা লিখো যে অতএব ধারাটির দ্বিতীয় পদ সমান সমান কি হবে বলো তো? দ্বিতীয় পদ x ইকুয়াল টু, দ্বিতীয় পদের ফর্মুলা আমরা কি জানি? দ্বিতীয় পদ a r⁴ কত? 2 - 1। তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো আর এখানে 1 ইকুয়াল টু ar, তাহলে এর মান বসে দাও। এর মান কত হবে বলো তো? এর মান হলো 5 আর এর মান কত? 3। তাহলে 3×5 = 15, অর্থাৎ 15। এবং ধারাটির দেখো তৃতীয় পদ বের করতে হবে। এবং ধারাটির
টির তৃতীয় পদ সমান কি হবে বলো তো ফর্মুলা, তাহলে a r টু দি পাওয়ার 3 মাইনাস 1 ইকুয়াল টু a r এর উপরে স্কোয়ার, 3 থেকে 1 বাদ দিলে 2 থাকে, তাহলে এর মান 5 আর এর মান 3, 3 এর উপর স্কোয়ার, তাহলে 5 ইন্টু 9 ইকুয়াল টু 45। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, তাহলে x এবং y এর মান কত বের হয়েছে, তাহলে নির্ণেয় মান x ইকুয়াল টু কত 15, y ইকুয়াল টু 45, এটাই অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন তোমাদের আমি 12 নং অঙ্কটি করাবো, তাহলে 12 নং অঙ্কটি তোমরা খাতায় লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা তাহলে 12 নং অঙ্কটি খাতায় তুলে নাও। তাহলে 2 - 4 + 8 - 16 প্লাস ... ধারাটির প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আগেই বলেছি যে একটা ধারা দেওয়া থাকলে প্রথমে a এবং r এর মানটা বের করে নিবে। তাহলে এখানে a এবং r এর মানটা তোমরা বের করে নাও। তাহলে লেখো, মনে করি গুণোত্তর ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু কত 2, a ইকুয়াল টু 2, এবং সাধারণ অনুপাত r ইকুয়াল টু কি হবে বলো তো দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত -4, প্রথম পদ কত 2, ইকুয়াল টু যদি তুমি কাটাকাটি করো তাহলে কি হবে -2। তাহলে -2টা 1 এর চাইতে বড় না ছোট, তাহলে -2টা 1 এর চাইতে ছোট, তাহলে <<1। শিক্ষার্থী বন্ধুরা দেখো, ধারাটির প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে প্রথম থেকে 60টা পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে তোমরা লেখো, অতএব ধারাটির প্রথম 60টি পদের সমষ্টি, প্রথম 60টি পদের সমষ্টি s of 7 ইকুয়াল টু কি হবে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 1 মাইনাস r ইকুয়াল টু, তাহলে শিক্ষার্থী বন্ধুরা a এবং r এর মানটা এখন বসে দাও। এখানে দেখো a এর মান -2, সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, 1 মাইনাস r এর মান কত, তাহলে এর মান হলো এর মান হলো 2, এখানে এর মান 2 আর r এর মান হবে -2, তাহলে 1 - 2 টু দি পাওয়ার 7 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই 1 মাইনাস r এর মান কত -2 ইকুয়াল টু 2 ইন্টু 1 মাইনাস আছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, কোনো পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস একটা বের হবে, বিজোড় সংখ্যাটা ছোটই হোক আর বড়ই হোক, পাওয়ার হিসেবে থাকলে তাহলে একটা মাইনাস অবশ্যই বের হবে ওখান থেকে। আর যদি জোড় সংখ্যা থাকে পাওয়ার, তাহলে মাইনাসটা বের হবে না, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে পাওয়ার আসলে 7, তাহলে এটা কি সংখ্যা বলো তো বিজোড় সংখ্যা, তাহলে এখান থেকে একটা মাইনাস বের হবে, তাহলে মাইনাস বের হয়ে মাইনাস মাইনাসে কি হবে প্লাস। এখন 2 টু দি পাওয়ার 7 মানে কত, 2 টু দি পাওয়ার 7 মানে 128, সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করলাম ডিভাইডেড বাই 1, এখানে মাইনাস মাইনাস প্লাস 2 ইকুয়াল টু 2 ইন্টু, দেখো এখানে 128 আর 1 যোগ করলে 129 ডিভাইডেড বাই কত হবে নিচে 3, 1 আর 2 যোগ করলে 3, এখন কাটাকাটি করো, 3 দিয়ে 129 কাটলো 4, 3। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো এখানে আমরা যদি গুণন করি তাহলে 43 সাথে 2 গুণ করলে 86, এটাই অ্যান্সার।
শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন তোমাদের এই অঙ্ক এবং 10 নং অঙ্ক দুইটা ভিত্তিতে একটা বাড়ির কাজ দিব, তোমরা বাড়ির কাজটা লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বাড়ির কাজটা তোমরা খাতায় লিখে নাও। বাড়ির কাজ 3 + x + y + z + 243 গুণোত্তর ধারাভুক্ত হলে x, y এবং z এর মান নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অঙ্কটি সুন্দরভাবে খাতায় করে স্কুল খোলার পর বিষয় শিক্ষককে দেখাবে এবং বিষয় শিক্ষক এটা মূল্যায়ন করিবেন। শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসের আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।